নমস্কার, আমি বিশ্বজিৎ। আবার আমরা হাজির হয়েছি নির্বাচন নিয়ে। এই নির্বাচন আমাদের পূর্ব বর্ধমান জেলায় সপ্তম দফার যে নির্বাচন চলছে, তার মধ্যে চতুর্থ দফায় 13ই মে আমাদের পূর্ব বর্ধমান জেলায় নির্বাচন হয়েছে দুটো আসনে, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। আমরা ইতিমধ্যেই বর্ধমান দুর্গাপুর লোকসভার কেন্দ্রের যে তথ্য কারা জিততে পারে, কোন রাজনৈতিক দলের যে ভোট অফ পার্সেন্টেজ বা শতাংশ তা কার বাড়তে পারে, কারা এই ভোটে কারা নির্ণায়ক শক্তি হিসাবে উঠে আসতে পারে, এসব নানান দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র নিয়ে আমরা আমাদের দর্শকদের সামনে তথ্য তুলে ধরব। এই তথ্যের মধ্যেই হচ্ছে এবারে বর্ধমান পূর্বে যে ভোট পড়েছে, বর্ধমান দুর্গাপুরের তুলনায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোট কিন্তু বেশি পড়েছে, 82.85। এছাড়া এই জেলার যে তথ্যগত যে টোটাল যে তথ্য আছে, সেই তথ্যটা তুলে ধরার আগে আবার আমরা আমাদের দর্শকদেরকে একবার বলে দিতে চাই যে আমরা যেটা বলছি যে কারা জিততে পারে, কার কত ভোট শতাংশ বাড়তে পারে বা কমতে পারে, এসব আমরা ভোটের যে দিন থেকে ভোট শুরু হওয়ার যে যখন ভোট ঘোষণার দিন থেকে একদম ভোটের দিন পর্যন্ত আমরা যা প্রত্যক্ষ করেছি, যা লক্ষ্য করেছি, মানুষের সাথে যা কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে আমরা যে আমাদের যে ধারণা বা যে অনুমান তৈরি হয়েছে, শুধু সেই অনুমানটাই আমরা তুলে ধরব। সেই অনুমান ঠিকও হতে পারে, আবার নাও হতে পারে, কারণ আমরা কোনো জ্যোতিষী নই। আমরা একটা ধারণা দিতে পারি, একটা অনুমান দিতে পারি, সেই অনুমানটা ভুলও হতে পারে। সর্বক্ষেত্রে যে ঠিক হবে এমনটাও কথা নয়, ভুল হতে পারে। আমরা প্রথমেই বলে দিই বর্ধমান পূর্ব কেন্দ্রের মধ্যে একটা ভোটের দিনে কি ছিল তার তথ্যটা। মোট ভোটার সংখ্যা এই কেন্দ্রের 18,01,333, মহিলা ভোটার 8,87,923, পুরুষ ভোটার সংখ্যা 9,13,361। তৃতীয় লিঙ্গে ছিলেন 49 জন, মোট প্রার্থী ছিলেন 7 জন, মোট বুথ সংখ্যা 1942, মোট ভোট কর্মী ছিল 15,536, মোট কেন্দ্রীয় বাহিনী ছিল 80 কোম্পানি, মোট রাজ্য পুলিশ ছিল 4,000, মহিলা পরিচালিত বুথ ছিল 104, আর এবং সব বুথে ওয়েবকাস্টিং বা ক্যামেরা ছিল। এইখানে এই লোকসভা কেন্দ্রে কোন কোন বিধানসভা পড়ে? এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে রায়না, জামালপুর, মেমারি, কালনা, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর ও কাটোয়া। এখানে স্পর্শকাতর বুথ ছিল 301টা। এটা হচ্ছে তথ্যগত দিক। আর একটা হচ্ছে 2019 সালে এই কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। আমরা আগেই বলেছি যে 2019 সালে বর্ধমান দুর্গাপুর জিতেছিল বিজেপি, আর বর্ধমান পূর্ব জিতেছিল তৃণমূল। এই তৃণমূল জিতেছিল। তার এখানে তখন মূল এখানে এই কেন্দ্র সম্বন্ধে কয়েকটা কথা দর্শকদেরকে আমি তথ্যগতভাবে জানিয়ে দিই। এই কেন্দ্রের 2014 সালে দ্বিতীয় স্থানে ছিল বামেরা, তৃতীয় স্থানে ছিল বিজেপি। 2019 সালে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি, বামেরা চলে যায় তৃতীয় স্থানে। 2019-এর বাম এবং কংগ্রেসের কোনো জোট ছিল না। এখানে এবারে 2024-এ বাম এবং কংগ্রেসের সাথে জোট হয়েছে। এই জোটের ফল কি হবে সেটা তো সময় বলবে, 4 তারিখ বলবে, 4 জুন বলবে। তার আগে আমাদের দর্শকদেরকে এই কেন্দ্র সম্বন্ধে কয়েকটা তথ্য আমরা জানিয়ে দিই। এই কেন্দ্রের তথ্যগত দিকটা হলো, এই 2019 সালে কে কত ভোট পেয়েছিল সেই ভোটের শতাংশটা আমরা একটু বলে দিই, বা কত ভোট পেয়েছিল। 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সুনীল মণ্ডল। তিনি ভোট পেয়েছিলেন 6,40,834 ভোট। ভোট শতাংশ ছিল 44.52%। 2019 সালে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 5,51,523 ভোট। ভোট শতাংশ ছিল 34.32%। বাম প্রার্থী ছিলেন ঈশ্বরচন্দ্র দাস। তিনি ভোট পেয়েছিলেন 1,75,920। এর ভোট শতাংশ হচ্ছে 12.22%। কংগ্রেসের সিদ্ধার্থ মজুমদার পেয়েছিলেন 38,472টি ভোট।
কংগ্রেসের তখন ভোট অফ পার্সেন্টেজ ছিল 2.67%। বাম কংগ্রেসের ভোট, এই দুটো ভোটকে যদি আমরা এক করে দিই তাহলে 2,14,392 ভোট হচ্ছে এরা যৌথ মানে এককভাবে লড়লেও দুটো ভোটকে যোগ করলে এই সংখ্যাটা দাঁড়ায়। মোট ভোট শতাংশ যদি দুটো বাম এবং কংগ্রেসের যদি ভোট সংখ্যা যোগ করা হয় তার প্রায় 15%। তৃণমূল কংগ্রেস হচ্ছে 2019 সালে এই কেন্দ্র থেকে জয়ী ছিল 89,311 ভোটে। এটা তথ্যগত দিক। এবার কয়েকটা দিক আবার সেই পুরনো তথ্যগত, কারা জিততে পারে, কারা হারতে পারে, কিংবা ভোট শতাংশ কাদের বাড়তে পারে। আমাদের এই কেন্দ্রের মধ্যে, এই লোকসভার মধ্যে প্রায় কয়েকটা যে বিধানসভা আছে, যেখানে বিধানসভা আছে কংগ্রেসের একটা ভালো প্রভাব আছে। যেমন হচ্ছে কাটোয়া বিধানসভা, খানিকটা জামালপুরে কংগ্রেসের একটা ভালো মোটের উপর আছে, মেমারিতে আছে। শুধু এখানে থেমে থাকা নয়, যে বিভিন্ন বুথে এখানে এইবার বিধানসভা লোকসভা নির্বাচনে যে কয়েকটা বুথে এর থেকে এজেন্ট বার করে দেওয়া, এজেন্টকে বসতে না দেওয়া, এরকম কিছু জায়গা থেকে অভিযোগ এসছে ভোটারদের ভোট দানে বাধা, এরকম নানান হচ্ছে অভিযোগ থাকা সত্ত্বেও ভোট কিন্তু শান্তিতে হয়েছে। তার কারণ কোনো রাজনৈতিক দল বা ভোট কর্মী থেকে তাদের কোনো বড় ধরনের কোনো অশান্তি এখানে হয়নি, তারাও হচ্ছে জানায়নি। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে 2014-এ বামেরা দ্বিতীয় স্থানে ছিল এবং 2019-এ বামেরা তৃতীয় স্থানে হয়েছিল, বিজেপি সেকেন্ড পজিশনে এসেছিল। 2014-এ প্রায় 1,70,828টি ভোটে হচ্ছে ভোট হচ্ছে 2014-এ বিজেপি পেয়েছিল, বামেরা হচ্ছে দ্বিতীয় ছিল। এবং যদি দেখা যায় 2014 থেকে 2019 সালে 2,84,261 ভোট কম পায় বামেরা। এবারে যা গোটা রাজ্যের যা চিত্র এবং আমাদের বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্বে যা ভোটের চিত্র, তাতে দেখা যাচ্ছে যে ভোট শতাংশে কিন্তু তারা ভোট শতাংশে বামেরা বাড়বে কি, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে গোটা রাজ্যের সাথে। এই দুটো কেন্দ্রের হচ্ছে ভোট শতাংশ, ভোটটা যদি এক করে এবং কার ঘর থেকে এবারে ভোট পার্সেন্টেজ বামেদের বাড়লে কার ঘর থেকে আসবে, তৃণমূলের না বামেদের। আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বলার সময় আমরা বলেছিলাম যে তৃণমূলের একটা অংশ ভোট হচ্ছে বাম কংগ্রেসের দিকে যাবে বলেই আমাদের ধারণা। আমরা এখানেও তাই বলছি যে এবারে কংগ্রেসের ভোট, যে কাটোয়া বিধানসভায় কংগ্রেসের একটা ভালো ভোটার আছে, জামালপুরের দিকে আছে, মেমারিতে আছে। এই ভোটারটাকে যদি বাম কংগ্রেস তারা একত্রিত করে ভোট বাক্সে তারা ফেলতে পেরেছে কিনা সেটা 4 তারিখে যেমন স্পষ্ট হবে, তেমনি এখানে কিন্তু তৃণমূলের জয়টা অনেকটাই সুনিশ্চিত। তার কারণ হচ্ছে এখানে বিজেপির যে সংগঠন, তো এখানে সংগঠন কিছুটা আছে, ভালো থাকা সত্ত্বেও কিন্তু কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনার উপর হচ্ছে ব্যাপক হচ্ছে জোর দিয়েছিল শাসক দল। এবং শুধু তাই নয়, এখানে বামেদেরও কিন্তু ভোট অফ শতাংশটা বাড়বে। এই ভোট শতাংশ বামেদের যদি কতটা বাড়তে পারলো, ততটাই ওপর নির্ভর করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোট অফ পার্সেন্টেজ তাদের কতটা দাঁড়াবে, বা তা সেই উপর নিরিখে দাঁড় করিয়ে আমি সেম কথাটা এখানেও বলবো যে এখানে আমি বলেছিলাম, বর্ধমান দুর্গাপুরে বলেছিলাম, ভোট শতাংশের উপর নির্ভর করছে বামেদের ভোট শতাংশের উপর নির্ভর করছে যে তৃণমূল কংগ্রেস জিতবে না কি বিজেপি জিতবে। এখানে নির্ণায়ক শক্তি বাম কংগ্রেসের জোট হচ্ছে নির্ণায়ক শক্তি। এখানে আমরা বলছি যে বামেদের ভোট কতটা বাড়লো সেটা 4 তারিখে যেমন বোঝা যাবে, কিন্তু ভোট শতাংশ যতটা বাড়াতে পারবে ততটাই কিন্তু লাভটা তুলবে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তাদের জয়ের ব্যবধানটা হয়তো বাড়তে পারবে। কেন বলছি, তার কারণটা হচ্ছে যে বামেদের যে ভোট নামে গিয়েছিল, যেটা আমরা বলি বাম ভোটটা রামের শিফট হয়েছিল, সেই ভোটটা যদি কিছুটা ফিরে আসে, প্লাস হচ্ছে সংখ্যালঘুদের সামান্য অংশ হলেও তাদের ভোটটা হচ্ছে বামেদের হচ্ছে ঘরে যদি এসে থাকে, তাহলে কিন্তু বামেদের ভোট অফ পার্সেন্টেজটা বাড়তে পারে। যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপির ভোটের হারটা কমতে পারে, তৃণমূলের ভোটের শতাংশটা বাড়তে পারে বলেই আমাদের অনুমান। সেক্ষেত্রে ভুল হতে পারে, কারণ সেক্ষেত্রে যে ভোটার যেটা যে লক্ষ্মী ভাণ্ডারে যে প্রভাব, সেটা যেমন হচ্ছে একটা প্রভাব আছেই, তার যে পুরোপুরি নেই বলা যাবে না, ভালো প্রভাব আছে। সেই মহিলা ভোটার
আমরা বর্ধমান দুর্গাপুরের ক্ষেত্রে বলেছিলাম, এখানেও তাই করছি। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে যে সেই একই, যে বাম এবং কংগ্রেসের জোটের ভোট শতাংশ কতটা বাড়ল বা কতটা কমলো তার উপর নির্ভর করছে বিজেপির ভোট কতটা বাড়ল বা কতটা কমলো, আর তৃণমূল জয়ের ব্যবধানটা কতটা বাড়াতে পারলো বা কতটা কমাতে পারলো। সেই একই প্রশ্নের শেষে, দিনের শেষে কিন্তু সেই একই কথা বলতে হয় যে বাম এবং কংগ্রেসের জোটের ভোট শতাংশ নির্ভর করছে তৃণমূল এবং বিজেপির জয় পরাজয়। তবে এই কেন্দ্রে তৃণমূল অনেকটাই জয়ের ক্ষেত্রে এগিয়ে আছে।